আমরা জানি যে টিআইবির একটি প্রতিবেদন দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও সেটি নিয়ে কথা বলা হয়েছে। আমি আলোচনায় যাবার আগে সেই কিছু অংশ উল্লেখ করতে চাই। টিআইবির প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে তাদের কাছে এ বিষয়ে তথ্যও রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে দৃশ্যমান দুর্বলতা দেখাচ্ছে। রাজনৈতিক দলগুলো চাপের মুখে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। অনলাইন ও অফলাইন উভয় পরিসরে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তিনি বলেছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রাহকদের হয়রানি ও হুমকির ঘটনাও উদ্বেগজনক। সরকার বলছে তাদের এই প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে। আপা, ভোটের মাত্র আর কয়দিন বাকি। এখন এই ধরনের অভিযোগ যে উঠছে, যে এক তো বেচাকেনা হচ্ছে, অর্থ দেওয়া হচ্ছে, নগদ অর্থ দেওয়া হচ্ছে, আরেকটা বলছে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই কথাগুলোই আজকে যে কথাটা টিআইবি বলেছে, এই কথাগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কিছুদিন যাবৎ বলছে এবং ইসির কাছে লিখিত অভিযোগ দিয়ে এসছে, মৌখিক অভিযোগ দিয়েছে, সাংবাদিকদের কাছে বলেছে, কিন্তু কোনো সুরাহা হয় নাই। সরকার বলেছে যে ঐতিহাসিক সুন্দর নির্বাচন করবে। এই নির্বাচনের নমুনা হচ্ছে এই টাইপের। আমরা যখন বলেছি যে কোনো একটা দলের নারী নেত্রীরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে, ভোটার আইডি কার্ড নিচ্ছে, ভোটার আইডি কার্ডের সাথে বিকাশ নাম্বার নিচ্ছে, তারা কিন্তু কোনো কথাই বলে নাই, কিচ্ছু বলে নাই। তো আমরা পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম, তখনও কিছু বলে নাই, এটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা মারামারির কথা বলেছি, তখনও বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এবং প্রশাসন যে নিষ্ক্রিয় এবং নির্লিপ্ত, এটা কিন্তু বহুদিন, 1 বছর 1.5 বছর যাবৎ আমরা বলছি। প্রশাসন ট্রমাটাইজ, প্রশাসনকে উদ্ধার করেন, পুলিশকে উদ্ধার করেন। প্রশাসন আওয়ামী লীগের একদম চরম আওয়ামী লীগের এখানে এদেরকে সরিয়ে অন্য কাউকে আনেন। এগুলো কিন্তু আমরা দিনের পর দিন বলেছি। আমাদের কোনো কথা তারা আমলে নেন নাই। এই আমলে নেন নাই আজকে 11th আওয়ারে। আমি বলতে চাই, আমলে নেন নাই কি কোনো একটা বিশেষ গ্রুপকে, দলকে সুবিধা দেওয়ার জন্য, নাকি সরকার এমনটাই চেয়েছিল যে এই দেশে যা খুশি তাই হোক, আমার কোনো কিছু করার নাই। সরকার যদি একটা দেশে থাকে, তাহলে কেন সরকারকে তো মান্যগণ্য করে না, এমন নজির পাওয়া যায় নাই। সরকারকে বরং বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন অনেকবার যে আমরা বহিষ্কার ছাড়া কিছু করতে পারি না, আপনারা শাস্তির আওতায় আনেন যেই হোক অপরাধী। এই অপরাধী নারী হোক, পুরুষ হোক, যাই হোক না কেন, এই অপরাধী আমার হোক, আপনার হোক, যারই হোক না কেন, এই অপরাধীগুলোকে যদি নিরপেক্ষভাবে যদি বিচার হতো, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো শুনতে হতো না। এবং এটার সঙ্গে আরও একটা যেটা টিআইবি যোগ করেন, সেটা হলো অস্ত্র। এই যে অস্ত্রের ঝনঝনানি, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, লিগ্যাল অস্ত্র, ইললিগ্যাল অস্ত্র, দেশের অস্ত্র, বিদেশের অস্ত্র, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই অস্ত্র কার হাতে অস্ত্র আছে আর কার হাতে অস্ত্র নেই, এটাই জনগণ নির্ণয় করতে পারছে না। তাহলে জনগণ ভোটের দিন কিভাবে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটটাকে শিওর করার জন্য বলতে পারে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? এই অবস্থা হবে আপনাকে কে বলল? এই যে দম ধরে আছে একটা, দেখেন গুমট বাঁধা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় তো একটা ভোটের জায়গায়, এমন অবস্থা তো আমরা ছোটবেলা ভোট দেখেছি, এমন তো দেখি নাই, এমন অবস্থায় তো যায় নাই। তাহলে এটা কেন হলো? তাহলে এই অনির্বাচিত বা নির্দলীয় সরকারের কি লাভ হলো আমাদের? আমরা যে দলের বাইরে একটা সরকার দিলাম, যে সরকার কিনা সবার জন্য সমান হারে কাজ করবে, তাহলে কি কাজটা আমাদের জন্য হলো? আমরা এটা নিয়ে ভীষণভাবে আতঙ্কিত, শঙ্কিত। আমরা মনে করছি সরকার এখনও কিছু বলুক, ইসি কিছু বলুক, ইসির এই কাজগুলো, এই মুহূর্তের কাজ কিন্তু সবই ইসি কোনো নরণচরণ নাই, কোনো কথা বলছে না, তার মতো করে সে কি কাজ করছে আমরা জানতে পারছি না। এই অবস্থা থাকলে
আমরা এই নির্বাচনটাকে অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারিং হিসেবে চিহ্নিত করব। এই নির্বাচনটা জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং অনাগত কোন জনগণ কিভাবে মারা যাবে, কিভাবে আহত হবে আমরা জানি না। আমরা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে দিন যাপন করছি। আর মাত্র 4টা দিন আছে নির্বাচনের। এই 4 দিনের মধ্যে 3 দিন বলা চলে, 3 দিন নির্বাচনের 4 নাম্বার দিনে আপনার নির্বাচন। এই 3 দিনের মধ্যে আমার তো মনে হয় না যে যার 9 হয় নাই তার 90 হবে। 11 টাওয়ারে তারা কি কতটা করতে পারবে। আজকের দিনেরও তো অর্ধেকের বেশি সময়টা চলে গেছে আপনার যে 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 অবস্থাটা। তো সেইখানে আমরা কি করে আশা করতে পারি যে আমরা সুন্দর একটা নির্বাচন পাবো।